আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে কিন্তু আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আরও দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। তো এখানে কিন্তু বেশ কিছু পোস্ট রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে আবেদনের মাধ্যমে একটি সরকারি চাকরি কিন্তু আপনি পেতে পারেন। তো এখানে আপনি কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে, কিভাবে আবেদন করবেন, কত সময়ের ভিতরে আবেদন করবেন, কত টাকা প্রয়োজন পড়বে ইত্যাদি বিষয় কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 2015 অনুযায়ী কিন্তু আপনার বেতন হবে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো এই বিজ্ঞপ্তিতে সর্বপ্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1, এখানে কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নবমতম গ্রেডে কিন্তু বেতন হবে এবং এখানে দুইটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে কিন্তু নবমতম গ্রেড এবং এখানে দুইটি পোস্ট রয়েছে। এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর রয়েছে ক্রমিক নং 3। তো ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার, এখানে কিন্তু নবমতম গ্রেড এবং এখানে একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার, এখানে নবমতম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু পাশে দেওয়া রয়েছে, এখানে একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 5 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এস্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে কিন্তু 10তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে সিভিল এ ন্যূনতম 4 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এবং এখানে কিন্তু 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, এখানে কিন্তু 7টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে শর্তের একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেড এবং এখানে 3টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। সেই সাথে কিন্তু দেখেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা, গতে দেখতে পাচ্ছেন 60 সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ এবং ঘতে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপর রয়েছে ক্রমিক নং 8 দেখতে পাচ্ছেন কানুন গো, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে, এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনারা পাশে দেখতে পাচ্ছেন। ক্রমিক নং 9 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 14তম গ্রেড এবং এখানে 11টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। সেই সাথে কিছু যোগ্যতার কথা বলা রয়েছে, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ক্রমিক নং 10 দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, এখানে কিন্তু দেখেন ক্রমিক নং 10 ক্যাশিয়ার, এখানে কিন্তু আপনার একটি পোস্ট রয়েছে, এখানে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। ক্রমিক নং 11 দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং এখানেও কিন্তু 14তম গ্রেড, এখানে একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 12 দেখেন ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে। এরপর রয়েছে ক্রমিক নং 13 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 14টি পোস্ট রয়েছে, 16তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দেখেন ক্রমিক নং 14 সার্ভেয়ারে কিন্তু একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখেন শিক্ষিত ইনস্টিটিউট হতে সার্ভে জরিপ ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 15 চেইনম্যান, এখানে 2টি পোস্ট রয়েছে এবং এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু দেখেন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এরপর সর্বশেষ যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ক্রমিক নং 16 দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে 20তম গ্রেড এবং এখানে 16টি পোস্ট রয়েছে, এখানেও কিন্তু আপনি এসএসসি পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এই ছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নতুন যে বিজ্ঞপ্তি, সেটি আশা করছি বিষয়গুলো আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ক্রমিক নং 2 আবেদনের শর্ত পরীক্ষা অংশগ্রহণের নিয়মাবলী। ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন সকল পদে 1/2/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনার বয়স 1/2/2025 তারিখ ধরে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়া কিছু কথা বলা রয়েছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এগুলো একটু দেখে নেবেন। তো এখন বলে দেবো কিভাবে আবেদন করবেন, কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে। তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং 3 অনলাইনে আবেদন প্রক্রিয়া।
ক্রমিক নং 1 আবেদনপত্র দাখিলের সময়সীমা আগামী 1-2-2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 2-3-2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। ফি জমাদানের শেষ তারিখ সময় আবেদনের পরবর্তী 72 ঘন্টা। অর্থাৎ আপনার কিন্তু আবেদনটি শুরু হবে দেখতে পাচ্ছেন 1-2-2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা থেকে কিন্তু আপনার আবেদনটি চলমান হবে। অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হবে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন মার্চের 2 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। তো এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনি কিভাবে আবেদনটি করবেন, সেই আবেদনের যে বিষয়টি, যে লিঙ্কটি, সেই লিঙ্কটির কথা কিন্তু আমি এখন বলে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd তে প্রবেশ করে রিকোয়ারমেন্ট মেনু অথবা http://eservices.bba.gov.bd এই যে লিঙ্কটি রয়েছে, লিঙ্কের মাধ্যমে ঢুকে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আপনার লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার কত টাকা প্রয়োজন পড়বে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনার কত টাকা প্রয়োজন পড়বে। তারপর আমি একটু বলতেছি, দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 থেকে 5 নং পর্যন্ত প্রতিটি পদের জন্য 200 টাকা, ক্রমিক নং 6 থেকে 14 পর্যন্ত প্রতিটি পদের জন্য 100 টাকা, ক্রমিক নং 15 থেকে 16 পর্যন্ত প্রতিটি পদের জন্য 50 টাকা পরিশোধ করতে হবে। অনগ্রসর নাগরিকদের জন্য প্রতিটি পদের জন্য 50 টাকা পরিশোধ করতে হবে। উল্লেখ্য প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ সাথে অনলাইনে ফি বাবদ 10 টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকার এসেছে বা উপকার করতে পেরেছে। যদি সত্যিকার অর্থে আপনার ভিডিওটি উপকার আসে বা উপকার করতে পারি, তাহলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে, যেগুলো আবেদন চলমান। আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।